শ্রীকৃষ্ণ ও সুদামার বাল্যকালের একটি দুর্লভ কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব শ্রীকৃষ্ণ ও সুদামার মধ্যে হওয়া একটি দুর্লভ কথা। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। একদা উজ্জয়ন নগরীতে এক ব্রাহ্মণী বাস করতেন। তিনি একেবারে নির্ধন ছিলেন। তিনি তার সারা জীবন ভিক্ষা করেই চালাতেন। কিন্তু এইভাবে চলতে চলতে একবার তিনি টানা 5 দিন ধরে কোনো ভিক্ষা পাননি। তাতে তিনি 5 দিন ধরে অভুক্ত ছিলেন। কিন্তু তিনি রোজকার মতন ভিক্ষা করতে বেরোতেন। তো 6 দিনের দিন অর্থাৎ পরদিন তিনি আবার ভিক্ষায় বের হন। তখন তিনি ঘুরতে ঘুরতে তার ঘর থেকে অনেক দূরে একটি বাড়িতে তিনি দুমুঠো ছোলা পেয়ে যান। এরপর তিনি ছোলা নিয়ে ঘরে ফিরতে থাকেন। ফিরতে ফিরতে ঘরে ওনার পথে দেরি হলে সন্ধ্যা নেমে আসে। তখন তিনি চিন্তা করলেন আজ আর এই ছোলা তিনি ভোজন করবেন না। পরদিন সকালবেলা ঘুমের দিয়ে উঠে স্নানাদি সেরে ভগবানকে ভোগ দিয়ে তারপরে তিনি এই ছোলা ভোজন করবেন। এই কথা ভেবে তিনি দেরি করে বাড়ি ফিরলেন এবং সেই ছোলার পটলিটি এক পাশে রেখে তিনি চিন্তা করলেন আজ শুয়ে পড়ি, কাল সকালবেলা ভগবানকে নিবেদন করে তিনি সেই ছোলা ভোজন করবেন। কিন্তু শ্রোতা ভক্তরা, ওই ব্রাহ্মণীর ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেদিন তার বাড়িতে চোর ঢুকে পড়ল। চোর খোঁজাখুঁজি করে কিছুই যখন পেল না, ওই ছোলার পুটলিটা দেখে ভাবলেন এটা হয়তো গহনার পুটলি। তিনি সেটা নিয়েই পালিয়ে গেলেন। চোর জানতই না যে তার মধ্যে ছোলা আছে। সে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যেতে যেতে ঋষি সন্দীপনীর আশ্রমের সামনে এসে পড়লেন। তারপরে তিনি সেখানে ফাঁকা জায়গা দেখে তিনি সেখানে বসে ভাবলেন এবার দেখা যাক পুটলিতে কি আছে। যখন চোর দেখলেন তার মধ্যে কোনো গহনা নেই, কটা ছোলা ভরা আছে, তখন সে রাগে ছোলার পুটলিটা সেখানেই ছুঁড়ে ফেলে চলে গেলেন। পরদিন সকালবেলা ওই ছোলার পুটলি গুরুমাতা দেখে, তাই তিনি সেটা তুলে নেন, নিজের কাছে রাখেন। আর অন্যদিকে ওই দিনহীন ব্রাহ্মণী যখন ঘুমের থেকে উঠে দেখলেন তার ছোলা নেই, তার ছোলা চুরি হয়ে গেছে, তিনি খুবই দুঃখী হয়ে পড়লেন। এমনিতেই তিনি বেশ কয়দিন ধরে আহার করেননি, আর যাও দুমুঠো ছোলা পেলেন তাও চুরি হয়ে গেল। তাই তিনি দুঃখে ও রাগে অভিশাপ দিয়ে দিলেন যে ওই ছোলা যে খাবে সেও ধীরে ধীরে আমার মতন দিনহীন দরিদ্র হয়ে যাবে। যাই হোক, এইদিকে সুদামা ও শ্রীকৃষ্ণ যখন মন থেকে শুকনো ডাল কাটতে বের হবেন, তখন গুরুপত্নী তার মনের ভুলে ওই ছোলার পুটলিটা সুদামার হাতে দিয়ে বললেন পথে যদি খিদে পায় তবে তুমি ও শ্রীকৃষ্ণ তা ভাগ করে খেয়ে নিও। কিন্তু শ্রোতা ভক্তরা, সুদামা কোনো সাধারণ বালক ছিল না। সে ছিল জন্মান্তরের জ্ঞানী পুরুষ। তাই যখনই ওই পুটলি তিনি হাতে নেন তখনই তিনি বুঝে যান যে এই পুটলি অভিশপ্ত, এবং যখনই বুঝলেন যে এই পুটলিটি অভিশপ্ত তাই সেটা ফেলে দিয়ে গুরুমার আজ্ঞা ভঙ্গ করতে চাইলেন না। আর তিনি জানতেন এই পুটলির ছোলা যেই খাবে সে হতদরিদ্র হয়ে যাবে। তাই তিনি এই পুটলির অভিশাপের কথা কারোকেই কিছু বললেন না। তিনি সেটা নিজের কোচে গুজে নিলেন। এরপর তিনি শ্রীকৃষ্ণকে নিয়ে বনে চলে গেলেন। সেখানে যখন ডাল কাটা হয়ে গেল তখন সুদামা ও শ্রীকৃষ্ণ ক্ষুধা অনুভব করলেন। তখন সুদামা ভাবলেন যদি ওই ছোলা শ্রীকৃষ্ণ খায় তবে এই জগৎ দরিদ্রতায় ভুগবে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আর এতে তার ভক্ত অনুগামীরাও ধীরে ধীরে দীন দরিদ্র হয়ে পড়বে। তাই তিনি সমস্ত দিক চিন্তা করে নিয়ে ভাবলেন যদি সে এটা একাই ছোলাগুলি খেয়ে নেয় তবে তিনি শুধুমাত্র একাই দিনহীন হয়ে যাবেন। তাই তিনি ওই অভিশপ্ত ছোলা নিজে স্বীকার করে নিলেন। একটিও ছোলা তিনি শ্রীকৃষ্ণকে দিলেন না। তিনি বুঝে গেলেন তার আগামী দিন ভীষণই দরিদ্রতায় কাটবে। আর অন্যদিকে শ্রীকৃষ্ণ সুদামাকে যখন বললেন গুরুমা কিছু খাওয়া দেননি আমাদের জন্য, যখনই আমরা বনে আসি উনি তো কিছু না কিছু দিয়ে দেন আমাদের জন্য। তখন সুদামা হকচকিয়ে বললেন যে হ্যাঁ, উনি ছোলা দিয়েছিলেন
আর সেই ছোলা যেন কোথায় পড়ে গেছে। এই কথা বলে সুদামা ব্যাপারটা কাটিয়ে দেন। আর এভাবে শ্রীকৃষ্ণ সুদামার কাছে ঋণী হয়ে গেলেন। তো শ্রোতা ভক্তরা, শ্রীকৃষ্ণ সব জেনেও চুপ করে রইলেন। তখনই তিনি ঠিক করলেন সুদামার এই ঋণ তিনি একদিন তার সর্বস্ব দিয়ে শোধ করবেন। আর এই কারণেই শ্রীকৃষ্ণ ও সুদামা একই ঋষির কাছে শিক্ষা নিয়ে সুদামা হলেন দীনহীন ভিখারি আর শ্রীকৃষ্ণ হলেন রাজা। এখানে সন্দীপন ঋষি দুজনকেই সমান শিক্ষা দিয়েছিলেন। এই ঘটনা বর্তমানে সন্দীপনী আশ্রমের থেকে 30 কিলোমিটার দূরে মহেশপুর নামক স্থানে নারায়ণ ধাম নামে একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে। তো ভক্তরা, এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামা আজও বিরাজ করছেন। তো ভক্তরা, যাদের মনে প্রশ্ন আছে যে সুদামা কেন দীনদরিদ্র ছিলেন, তার উত্তর আশা করি আপনি পেয়ে গেলেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল কেন সুদামা সন্দীপনী মুনির কাছে সমস্ত শিক্ষা নেয়ার পরও তিনি দীনদরিদ্র ছিলেন, আবার শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির কাছে শিক্ষা নিয়ে তিনি রাজা ছিলেন। এই ছিল মূল ঘটনা। এইখানে অনেকের মনে হতে পারে সন্দীপনী মুনি সুদামাকে সঠিক শিক্ষা দেননি, তাই তিনি দীনদরিদ্র ছিলেন। আদৌ তো ব্যাপারটা তা ছিল না। সুদামা সবকিছু জেনে বুঝে তিনি দরিদ্রতা বেছে নিয়েছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সেই অভিশপ্ত ছোলা একটিও দেননি। আর শ্রীকৃষ্ণ সব জানতেন, আর জানতেন বলেই তিনি তখনই ঠিক করলেন সুদামার এই ঋণ তিনি একদিন তার সর্বস্ব দিয়ে শোধ করবেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।